মিঠি ঝাড়া ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখতে পাবো যে রায় ফিরে আসার পর অনেকবার অনুরোধ করার পরেও রায় শুনল না, তার নিজের বাড়ি ফিরে গেল। আর সূর্য আর নীলুকে নিয়ে চলে আসলো, কিন্তু নীলুকে কেউই আর ক্ষমা করতে পারছিল না। কিন্তু রায় সবাইকে ক্ষমা করে দিতে বলল। আর সূর্য বলল যে আমাকে ক্ষমা করে দিতে বলছো, তোমার বোন বলে কি তোমার বোনকে ক্ষমা করে দিলে? তা না হলে কি ক্ষমা করতে? কিন্তু তারপরেও রায় সবাইকে ক্ষমা করে দিল। রায় কোনো কথা ধরে রাখেনি। তো যাই হোক, আমাদের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেননি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার আমার সেই ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসলে আজ 2 দিন ভিডিও করা হয়নি, সময় হয়ে ওঠেনি, এর জন্য কোনো ভিডিও বানাতে পারিনি। তার জন্য আপনাদেরকে কোনো ভিডিও দেখাতে পারিনি, এর জন্য দুঃখিত। কিন্তু আজকে আবার নতুন রূপে দেখেন একটু মুরগির মাংস রান্না করব বলে আপনাদের সামনে আবার নিয়ে আসলাম। সেই মুরগির গোশটা রান্না করব নতুনভাবে। দেখেন মুরগির গোশটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, আর সেই ভাজাটাই দেখাচ্ছিলাম। আসলে সব সময় একরকম স্বাদে খাওয়া ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় যে একটু অন্যরকম স্বাদ মুখে ভালো লাগে, অন্যরকম। আর ঘরের স্বামী যতটাই ভালো হোক না কেন, তারপরেও যেন তার মুখের স্বাদটা যদি অন্যরকম একটু ভিন্নভাবে দেওয়া যায়, একটু রান্না ভিন্নভাবে করে দেওয়া যায়, ভালো ভালো রান্না করা যায়, তাহলে অবশ্যই দেখবেন আর একটু বেশি খুশি হয়। আর রান্না যখন ভালো ভালো হয় তখন এমনিতেই ঘরের স্বামীরা ভালো হয়ে যায়। দেখেন আলুগুলো কি সুন্দর করে মচমচা করে ভেজে নিচ্ছিলাম, যেন খেতে একটু স্বাদ লাগে। তারপরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে গোশগুলো ঢেলে দিয়ে রান্না করে ফেলবো। জীবনে চলার পথে কত কি শুনতে হয়, কত কি দেখতে হয়, কত কি ভাবতে হয়। এর জন্য সংসার জীবনে আসলে পরে অনেক জিনিস ভাবতে হয়, যেটা আগে কখনো বুঝিনি, কিন্তু এখন প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে বুঝতে পারি যে একটা জিনিস করতে গেলে কতটা ভাবতে হয়। আর সংসার জীবন তো আসলেই অন্যরকম একটা জীবন। সংসারে অনেক রকমের লোক থাকে, আর যে গৃহিণী হয়, যে রান্নাবান্না করে, তাকে অনেক চিন্তাভাবনা, একটা অফিসের থেকেও মনে হয় যে তার চিন্তাভাবনাটাই বেশি হওয়া দরকার, তার সব কিছু অন্যরকম হওয়া দরকার, তার মেন্টালি প্রেশার বেশি পড়ে। কারণ একজন এক এক রকমের স্বাদের রান্না, একজন এক এক রকমের ভাবনা নিয়ে একটা সংসারে থাকে। আর সেইগুলো যারা মানিয়ে নিতে পারে তাদের সংসারটাই দেখবেন সুখের আনন্দে ভরে ওঠে। আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। তারপরেও ভাবি যে কে কী খেতে পছন্দ করে। এর জন্য মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদ নিয়ে আসার চেষ্টা করি। জানি না কতটুকু কম পারি, তবে আজকে শুক্রবার ছিল বলে এর জন্য আরও বেশি বেশি ভালো একটু রান্না করলাম। তো দেখেন আবার হালিম রান্না করার জন্য হালিম নিয়ে আসতে বলছিলাম। হালিম রান্না করার জন্য আমি হালিম মিক্সটা ব্যবহার করি, আমি কখনো ডাউল ভেঙে করি না, কারণ হালিম মিক্সটা আমাকে অনেক ভালো স্বাদ দেয়। এই হালিম মিক্সটা অনেক ভালো লাগে, আর এটা সবার থেকে বেশি আমারও বেশি পছন্দ। দেখেন আমি হালিম মিক্সটা একটু ভিজিয়ে রাখছিলাম, জানি না সবাই রান্না করতে পারে কি না, তবে দেখবেন প্যাকেটের গায়ে অনেক সুন্দরভাবে লেখা আছে। যারা যারা পারেন না বানাতে, তৈরি করতে বাসায়, তারা হালিম মিক্সের একটা প্যাকেট হয়তো 70 টাকা করে নেবে। কিনে আনলে পরে অবশ্যই গায়ের লেখা দেখেই আস্তে আস্তে সব কিছু পেরে যাবেন ইনশাল্লাহ। দেখেন আমি পেঁয়াজ দিয়ে, ঢাল গরম মশলা দিয়ে সব কিছু দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম, যেন অন্যরকম একটা ফ্লেভার আসে, অন্যরকম একটা ঘ্রাণ আসে। তো এই রান্নাটা আমি বিকেলের জন্য একবারেই কষিয়ে দিচ্ছিলাম, বসায় দিলাম, কারণ বিকেলবেলা আমার আর রান্না করতে ভালো লাগে না। আর শুক্রবারের দিনটাই যেন মনে হয় যে একটা আনন্দের দিন। এর জন্য সব রান্না বান্না সকালেই সেরে ফেলি, যেন বিকেলে আর রান্নার কাছে না আসতে হয়, একটু গরম করে খেলেই হয়ে যাবে। জন্য সব রান্নাটা সকাল সকাল সেরে ফেলার চেষ্টা করি। বিকেলের নাস্তাটাও দেখেন একটু সকাল সকালই করে রাখছিলাম, দুপুরের রান্নাটা শেষ করেই।
দেখেন গোশগুলো ছোট ছোট টুকরা টুকরা করে আমি কাটছিলাম, কারণ হালিম মিক্সের মধ্যে যারা ছোট টুকরা গোশ না হলে আবার ভালো লাগে না। আর কাঁচামরিচের একটা ফ্লেভারই থাকে অন্যরকম, কাঁচামরিচটা দিলে হালিমের স্বাদটাই অন্যরকম চলে আসে। তো আপনারা যারা বাইরেই শুধু খান তারা বাসায়ও একবার চেষ্টা করবেন। আর আপুদেরকে বিশেষ করে বলি, এই হালিম মিক্সটা বেশি দামও না, বাসায় নিয়ে এসে একদিন বরকে, ছেলে মেয়ে, সন্তান, মা বাবাকে, সবাইকে, শ্বশুর শাশুড়িকে খাওয়াবেন, দেখবেন অনেক ভালো লাগবে আর তৃপ্তি সহকারে খাবে আর আপনার জন্য অনেক দোয়া করবে। দেখেন কি সুন্দরভাবে হালিমটা আমি রান্না করছিলাম, কিন্তু হালিমটা আমি পুরোটা দেখাতে পারিনি, তার আগে আমি উঠায় ফেলছিলাম। দেখেন কি সুন্দরভাবে বলক উঠছে, এটা নাড়তে নাড়তে এই হয়ে যাবে। আর মাঝে একটু এই মশলাটা দিয়ে দিলে, ওর মধ্যে 2টা প্যাকেট থাকে, এই মশলাটা দিয়ে দিলে একটা অন্যরকম ঘ্রাণ আসে। এর জন্য আমি মশলাটা একটু আগে দিই, আবার হালকা একটু পরে দিই। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে আমি গোসল টোসল করে নামাজ পড়ে এসে দেখেন আমি ভাত মাখাচ্ছিলাম, ভাতগুলো কি সুন্দর লাগছিল। তো আপুরা ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।